হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় বাস্তব সংখ্যার বিভাজ্যতা। বিভাজ্যতার বেসিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন বোর্ডে দেখা যাক। বিভাজ্যতা তাহলে বিভাজ্যতা নিয়ে আমাদের একটু আজকের আলোচনা। তাহলে একটু সংজ্ঞাটা একটু আমরা দেখব। সংজ্ঞাটা কোনো একটি সংখ্যা, কোনো একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করলে তা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। মূলত এটাই বিভাজ্য। এখানে বিভাজ্য হবে, বা এখানে যদি নিঃশেষে ভাগ করা হয়, এখানে ভাগ যায়, নিঃশেষের ভাগ যায়, এই ভাষাটা এইভাবে দেওয়া যেতে পারে। এবার একটু চলুন বিভাজ্যতার একটি সূত্র আছে সেটি জানা যাক। বিভাজ্যতার একটি সূত্র আছে, সেটি আমি লিখছি। দেখুন, আমরা বিভাজ্যতার সূত্রটা দেখি। ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটি আমরা জানি, এবং জানা জিনিস কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। মূলত চর্চাটা হচ্ছে জানা জিনিস। কোচ আপনাকে দেখিয়ে দেবে হাউ টু প্র্যাকটিস, আপনাকে সেভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন, ফুটবল কোচ যদি বলে দিস ইজ দ্য ওয়ে টু মেক দ্য গোল, তাহলে আপনাকে ওই ওয়েতে কিক করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। যদি ক্রিকেট কোচ বলে যে দিস ইজ দ্য ওয়ে টু হিট দ্য বল টু মেক আ সিক্স, তাহলে একটা সিক্স করতে হলে এভাবে হিট করতে হবে, তাহলে আপনাকে ওভাবেই প্র্যাকটিসে যেতে হবে, রাইট? তাহলে আমরা এই ভাজ্যটা কি জানি? আমরা ভাজ্য হচ্ছে যে রাশিকে ভাগ করা হয় সেটি হচ্ছে মূলত ভাজ্য। তাহলে ভাজক হচ্ছে যে রাশি দ্বারা ভাগ করা হয়। আর এরপরে দেখবো আমরা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফলটা কি? ভাগফল হচ্ছে, তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় সেটি হচ্ছে ভাগফল পাওয়া যায়। দেখুন, এটা ভাষাগত বিষয়টাও একটু এদিক সেদিক করে নিতে পারবেন। এরপরে দেখেন ভাগশেষ।
ভাগশেষ। তাহলে ভাগশেষটা কি? তাহলে ভাজ্যকে ভাগ করার পর যা অবশিষ্ট থাকে সেটাই মূলত কি? ভাগশেষ। তাহলে চলুন এর পরের অংশে আমরা কিছু বিভাজ্যতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখুন আমরা একটু পয়েন্ট আকারে দেখবো এবার। এটি আমরা মুছে দিলাম। দেখুন পয়েন্ট হচ্ছে, লক্ষ্য করুন, 1 দ্বারা ভাগ, 1 দ্বারা বিভাজ্য। যদি বলি 1 দ্বারা বিভাজ্য, এই বিষয়টি যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। এটি কিন্তু আপনার অনেক সময় ভাইভাতে এরকম ধরবো যে 1 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হয়, অনেক সময় কিন্তু এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। তো একবার একটু প্র্যাকটিসে থাকো, তাহলে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। এবার চলুন নাম্বার 2, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা সকল জোড় সংখ্যা, তাহলে সকল জোড় সংখ্যা সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। আমরা ইউনিট ডিজিটে মূলত অথবা দিয়ে ইয়ে করতে পারি। একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয়, তাহলেও আপনার 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেটি আমরা জানব। দেখুন, যদি সংখ্যাটির অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করুন, তাহলে 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি? আমরা 3 দ্বারা যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, ফর এক্সাম্পল দেখুন 18 একটি সংখ্যা, 18 এটি অঙ্ক, এই একটা অঙ্ক 8 একটি অঙ্ক, এটার যোগফল কত হচ্ছে 9। এই 9 যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আরেকটি সংখ্যা দেখি আমরা, তাহলে ফর এক্সাম্পল 54 একটা সংখ্যা, 54 দুটি ডিজিট আমরা যোগ করবো, তাহলে কত হবে 9 হলো। তাহলে এই 9 কিন্তু হচ্ছে আপনার, তাহলে কি দেখতে পাচ্ছি 9 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলো যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও আপনার কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য হবে। রাইট, এরপরটি চলে যাই, ধরুন 4 দ্বারা বিভাজ্য। একটু মুছে দিলাম। তাহলে আমরা এবার যাব 4 নম্বরে, 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য? যদি
ডান পাশের সংখ্যাটি যদি সংখ্যাটির ডান পাশের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। দেখুন ভাষাটি একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। যদি সংখ্যাটি ডান পাশে, মানে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক দুটি সংখ্যা নিয়ে যে অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠিত হচ্ছে, তা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা যেমন উদাহরণে আসি তাহলে আরো ভালো হবে। উদাহরণ দেখুন, ফর এক্সাম্পল 536 একটি অঙ্ক। দেখুন লাস্টে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক, এই দুটি 36 যদি 4 দ্বারা ভাগ যায়, 4 মানে 36, তাহলে পুরো সংখ্যাটাই কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে, রাইট? তাহলে 8 ফর এক্সাম্পল 844 এটা যদি হয়, দেখুন এই যে লাস্টের দুটো ডিজিট দ্বারা যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে এই 844 সংখ্যাটিও 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এবার আমরা যাব হচ্ছে 5 নম্বর। এবার দেখুন, চলুন 5 নাম্বার দেখা যাক। তাহলে 5 উপরে লিখছি আমি। 5 দেখুন, যদি একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয়, তাহলে সংখ্যাটি 5 দ্বারা, তাহলে সংখ্যাটি কত? 5 দ্বারা বিভাজ্য, রাইট? তাহলে এখানে আমরা কি যাচ্ছি, যদি একক স্থানে অঙ্কটি 0 অথবা 5 হয়, তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, চলুন এবার আমরা 6 নম্বরে চলে যাই। নম্বর 6, তাহলে 6 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটি যদি 2, সংখ্যাটি যদি 2 ও 3 দ্বারা ভাগ যায়, 2 ও 3 দ্বারা ভাগ যায়, যদি 2 ও 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওটি সেই সংখ্যাটি কিন্তু 6 দ্বারা ভাগ যাবে। আর 2 আমরা প্রথমে জেনেছি 2 দ্বারা ভাগ যাওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটি জোড় হতে হবে, আর 3 দ্বারা ভাগ যাওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে জোড় সংখ্যা 3 দ্বারা ভাগ গেলেই সেটি 6 দ্বারা ভাগ যাবে। ফর এক্সাম্পল দেখুন 12 একটি সংখ্যা, কত একটি সংখ্যা? 12। এটি কিন্তু হচ্ছে জোড় সংখ্যা, এটি 3 দ্বারা ভাগ যায়, কারণ অঙ্কগুলোর যোগফল দেখুন 3, তাহলে এটি 3 দ্বারা ভাগ যাবে। যেহেতু জোড় সংখ্যা 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই সংখ্যাটি 12 সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে। ফর এক্সাম্পল 18 একটি সংখ্যা, এটি একটা জোড় সংখ্যা, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 9, তাহলে এটি 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ। সুতরাং জোড় এবং সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাওয়ার শর্তে এটি 6 দ্বারাও ভাগ যাবে। চলুন পরেরটি দেখা যাবে। এবার 7 দ্বারা বিভাজ্য। এবার কি 7 নম্বর আমরা দেখব 7
দ্বারা বিভাজ্য। এটি একটু 7 দ্বারা বিভাজ্য, এটি একটু একটু বেশি আর কি জোরালো, সেটি আমরা একটু দেখব। এখানে বলা হচ্ছে যে একক স্থানীয় অঙ্কটিকে একক স্থানীয় অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে অথবা বর্গ করতে হবে, অথবা বর্গ করে দ্বিগুণ করতে হবে অথবা বর্গ করে বাকি অবশিষ্ট যা থাকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করে যদি বাকি সংখ্যা থেকে বিয়োগ করে যা পাওয়া যায় তা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করুন এখানে ভাষাগত বিষয়টা একটু জানতে হবে, এবং প্রতিটি ভাষার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি শব্দ নিয়ে একটু আমাকে চিন্তা করতে হবে। একক স্থানীয় অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে অথবা বর্গ করতে হবে, করে বাকি যেটা থাকলো সেটার সাথে কি করতে হবে, বিয়োগ করে যা পাওয়া যায় তা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তাকে সেই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। আমরা 7 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নিই, আচ্ছা আমরা 49 এমন একটি সংখ্যা যেটি আপনার 7 দ্বারা বিভাজ্য। তার কি করতে বলছে, এই 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করব। আমরা এমনিতেই জানি, তারপরেও চেক করব এই শর্তে বলছে একক স্থানীয় অঙ্ককে আমরা দ্বিগুণ করব। তাহলে দ্বিগুণ করলে কত হয়, 18 হয়। 18 আবার বাকি সংখ্যা থেকে আমি বিয়োগ করবো, বাকি হচ্ছে 4 আছে, 4 থেকে বিয়োগ করবো। 4 থেকে বিয়োগ করার অর্থ হচ্ছে আপনার ওই যে মাইনাস প্লাস আমরা দেখবো না, আর 4 বিয়োগ দিয়ে দেন, 4 বিয়োগ দিলে কত আসে, 14 আসে। এই 14 সংখ্যাটি যদি 7 দ্বারা বিভাজ্য হয়, 14 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটি যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে আরেকবার একটু বলছি আমি, একক স্থানীয় অঙ্ককে আপনি দ্বিগুণ করেন অথবা বর্গ করেন। বর্গ করলে কত হবে, বর্গ করলে হবে হচ্ছে 81। তাহলে আমি বর্গ করলাম, তাহলে 81 হলো। তাহলে এই 81 সংখ্যাটা থেকে আমরা কি করবো, 4 বাদ দিয়ে দিলাম, তাহলে 77। এই 77 কি 7 দ্বারা বিভাজ্য কিনা, 77 যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো এই 49 এটিও 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই শর্ত বলছে। এবার চলুন পরের নাম্বারটি, 8 দ্বারা বিভাজ্য। 8 নম্বরে যাবো হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 নম্বর মানে 8 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করুন 8 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোন সংখ্যাটি, যদি ডান পাশের 3টি অঙ্ক দ্বারা গঠিত, 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলছি, 8 দ্বারা বিভাজ্য যদি ডান পাশের 3টি সংখ্যা, এখানে কিন্তু লক্ষণীয় যে 4 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে কিন্তু ডান পাশের 2টি সংখ্যা দেখেছিলাম। ডান পাশের 2টি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 8 এর ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করছি যে ডান পাশের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে টোটাল সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন 9, 8, 8, 8 এই সংখ্যাটি, এই পুরো সংখ্যাটিতে দেখলাম যে লাস্টের
তিনটা সংখ্যা, তিনটা অঙ্ক যেটা আছে এটা দ্বারা গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বুঝে নিব যে টোটাল সংখ্যাটিও এখানে যদি 5 থাকে আর যদি এখানে 6 থাকে, তাহলে টোটাল সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। রাইট, এবার চলে যাই 9। আমরা 9 চলে যাই। তাহলে 9 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি হবে? সংখ্যাটির অঙ্কগুলোর, তাহলে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। লক্ষ্য করুন, তাহলে কোন সংখ্যাটি? আমরা 27 একটি সংখ্যা, এটি অঙ্কগুলোর যোগফল করলে 27 সংখ্যাটি তাহলে কত হলো? 9 হলো। এই 9 যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এই 27 সংখ্যাটি আমরা কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। রাইট, এবার চলো পরেরটি যাব 10 নাম্বার। নাম্বার 10। তাহলে 10 নম্বরটা দেখি। 10 দ্বারা বিভাজ্য। তাহলে 10 দ্বারা বিভাজিত দুই সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য হতে হবে। অঙ্ক কি হতে হবে? শূন্য হতে হবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। একক স্থানীয় অঙ্ক কি হতে হবে? শূন্য হতে হবে, তাহলে সেটি 10 দ্বারা বিভাজ্য হতে হবে। রাইট, এবার চলুন আমরা দেখব হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো 11 দ্বারা বিভাজ্য হবে সেটি আমরা একটু দেখব। লক্ষ্য করুন, এটি খুব সুন্দর একটি টেকনিক আছে, সেটা হচ্ছে একক স্থানীয়, এটা হচ্ছে জোড় স্থানীয় অঙ্কগুলো। জোড় সংখ্যাটির আমরা ভাষা এইভাবে দেখি, সংখ্যাটির জোড় ও বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগ ফলের পার্থক্য যদি শূন্য এবং 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। দেখুন ভাষাটাই আমরা দেখি, একটা সংখ্যা, সে সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফলের পার্থক্য যদি শূন্য হয়, তাহলে সেটি 11 দ্বারা ভাগ যাবে, অথবা সেটি যদি এই পার্থক্য যদি 11 দ্বারা ভাগ যায়, তাহলে সেটিও কিন্তু আমরা 11 দ্বারা, ওই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। আমরা একটা এক্সাম্পল আসি, যেমন ধরুন আমরা এক্সাম্পল আসি 2, 3। তাহলে আবারও আসে হচ্ছে 2, 3, এরকম একটা সংখ্যা। এটি কিন্তু এটা এক নাম জোড় স্থানে, এটা কিন্তু বিজোড় স্থানে। এটা হচ্ছে এটা জোড় স্থান 2 নম্বর, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 নম্বর স্থানে, এটা হচ্ছে 2 নম্বর স্থান, আর এটা আবার হচ্ছে 3 নম্বর স্থান, এটা কিন্তু 4 নম্বর স্থান। রাইট, এই স্থান বোঝানো হচ্ছে। তাহলে একটু লক্ষ্য করুন, এই যে 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর, এই দুটি আর হচ্ছে এই দুটির যোগফল, যদি যোগফলের পার্থক্য যদি শূন্য হয়, কিন্তু এখানে শূন্য হচ্ছে না, তাহলে এখানে কি করব? এখানে আমরা 3 রাখবো, এখানে 3 রাখবো, আর এখানে কি করব? 2 রাখবো। এবার দেখুন, লক্ষ্য করুন, আচ্ছা দেখুন 1 আর 3 এটা হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্ক, এই দুটির হচ্ছে 3 আর 2 এর যোগফল হচ্ছে 5, এখানেও 3 আর জোড় স্থানীয় অঙ্কের হচ্ছে যোগফল 3, 2 এর যোগফল কত হচ্ছে? 5 হচ্ছে।
তাহলে এখানে ভাষাগত বলা হয়েছে জোড় ও বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফলের পার্থক্য। পার্থক্য কত হচ্ছে? পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেটি 11 দ্বারা ভাগ যাবে, অথবা পার্থক্য যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি কি হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। রাইট, এবার চলুন পরেরটি যাব আমরা। এবার 15 দ্বারা বিভাজ্য, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে 12টা নিয়েও করা যায়। তাহলে এরপরে আসে হচ্ছে 11, 12। তাহলে 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 দ্বারা বিভাজ্য যদি এটা আমরা দেখতে চাই, তাহলে সংখ্যাটি কত কত দ্বারা বিভাজ্য হতে হবে? 12 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা, লক্ষ্য করুন 3 দ্বারা ভাগ দিতে হবে এবং 4 দ্বারা ভাগ দিতে হবে। 3 দ্বারা এবং 4 দ্বারা ভাগ দিতে হবে। এবার দেখুন আমরা 15, আমরা 13 নম্বরে 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য এখানে কি কি সংখ্যা? 3 ও 5 দ্বারা, 3 ও 5 দ্বারা বিভাজ্য হলেই সেটি 15 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা দেখি 18 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা বিভাজ্য। 2 ও 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটি 18 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা দেখব হচ্ছে 25 দ্বারা বিভাজ্য। এটি একটু গুরুত্বপূর্ণ, দেখুন অনেক ম্যাথ করার সময় এটি আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যায়। 25 দ্বারা বিভাজ্য। তাহলে 25 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা? দেখুন, একটা সংখ্যার লাস্টের 2টা ডিজিট, শেষের 2টা ডিজিট, শেষের 2টি অঙ্ক যদি 2টা শূন্য হয়, অথবা 25 হয়, অথবা 50 হয়, অথবা 75 হয়, তার প্রতিটি সংখ্যাই কিন্তু আপনার শেষের 2টা অঙ্ক যদি কি হয়, ডাবল শূন্য হয়, 25 হয়, 50 হয়, অথবা 75 হয়, তাহলে তা কিন্তু প্রত্যেকটা সংখ্যায় কি হবে? 25 দ্বারা বিভাজ্য হবে। রাইট, এরপরে আমরা পরের কয়েকটি পয়েন্ট আমরা দেখব। আচ্ছা, দেখুন, একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয়, একক স্থানীয় আমরা একটু পয়েন্ট আকারে দেখব। একক স্থানীয় অঙ্ক ইকুয়ালস টু যদি শূন্য হয়, একক স্থানীয় যদি শূন্য হয়, তাহলে ওই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু জোড় সংখ্যা হয়। তাহলে সংখ্যাটি দেখুন, সংখ্যাটি 2, 5 এবং 10 দ্বারা বিভাজ্য হয়। 10 দ্বারা বিভাজ্য হয়। এরপরটি দেখি একক ও দশক। একক ও দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক ইকুয়ালস টু যদি 0, 0 হয়, তাহলে সংখ্যাটি কি হবে? তাহলে সংখ্যাটি দেখুন, সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে, 25 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করুন, এরপরে একক, দশক ও শতক স্থানীয়
শতক স্থানীয় অঙ্ক ইকুয়ালস টু যদি আপনার 0 0 0 হয়, তাহলে দেখুন কি কি দ্বারা, তাহলে সংখ্যাটি এখানে কিন্তু 2 দ্বারাও ভাগ যাবে, যেহেতু 0 আছে, তাহলে এখানে 2 4 এরকম আর কি। এখানেও তাই 2 4 2 4, তাহলে 25, এবং এখানে 100 125 1000 দ্বারা বিভাজ্য। এখানে কিন্তু 4 এর পরে আরেকটি আনতে পারেন, 8 দ্বারাও বিভাজ্য। রাইট। এভাবে বেসিক বিষয়গুলো, আমরা কিন্তু ধারাবাহিকভাবে বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি। এই বেসিক বিষয়টা কেন প্রয়োজন হয়? আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর পরীক্ষার হলে কিন্তু টাইম লিমিটেড থাকবে এবং আমাদের একটা নার্ভাসনেস কাজ করে এবং স্বল্প সময়ের মধ্যে খুব দ্রুত আনসার করতে হয়। আর বেসিক নিয়ে যদি আমাদের কিছুটা দুর্বলতা থেকে থাকে, তাহলেও কিন্তু আমরা সেখানে ফেল করবো। আর কনফিডেন্স লেভেলটাকে আরো স্ট্রং থেকে স্ট্রংগেস্ট করতে হবে। বেসিক বিষয়ের উপর খুবই মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে অঙ্কটি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আর বেসিকে যদি দুর্বলতা থাকে, তাহলে আমাদের ভালো করা একটু কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের এই ধারাবাহিক প্রতিটি এপিসোডের সাথে থাকার জন্য আমাদের প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আজকের জন্য এখানে রাখছি। আল্লাহ হাফেজ।